প্রত্যেকবার বাংলা হবে? প্রত্যেকবার এসআইআর হলে হয়। আপনি তো সিনিয়র মানুষ, নিশ্চয়ই 2002-3 এসআইআর হয়েছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন বা মনে আছে। আমার মনে হচ্ছে মনে নেই, কারণ রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না। তো 2002-3 এসআইআর হওয়াতে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ক্ষমতায়, তৃণমূল বিরোধী 20 লক্ষের বেশি লোকের নাম বাদ গেছিল। তো মরে গেলে তার নাম তো বাদ যাবে। আপনি যান, আমি গ্যারান্টি দিচ্ছি, এই জেলার কোনো একটি মুসলিম বুথ খুঁজে বের করুন, যে কোনো একটি, আপনি এইভাবে হাত দিয়ে, আমি সেখানে গিয়ে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা বুথে মৃত ব্যক্তিদের কারো নাম বাদ যায়নি, কারণ ওখানে বিজেপি এজেন্ট দিতে পারে না। এখানে আমাদের এজেন্ট আছে, তারা বলে যে হ্যাঁ এখানে এই লোকটি মরে গেছে, এর নাম কেটে বাদ দিন। কিন্তু যেহেতু মুসলিম এলাকায় বিজেপি এজেন্ট দিতে পারে না, বিজেপির বুথ সভাপতি নেই, বিরোধী দল নেই, সেহেতু সেই বুথে কয়েকশো করে মুসলিম বুথগুলোতে মৃত ভোটার, শিফটেড মহারাষ্ট্রে চলে গেছে কাজ করতে, মহারাষ্ট্রে গিয়ে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, তার নাম এখানেও আছে ওখানেও আছে, ও মহারাষ্ট্রে ভোট দিচ্ছে আর এখানে তার হয়ে তৃণমূল কংগ্রেস ভোট দিয়ে দিচ্ছে। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি, তার বাবা মার ভোট পড়েছে গত বিধানসভা গত আমাদের কর্পোরেশন ভোটে। গত কর্পোরেশন ভোটে 22 সালে সম্ভবত হলো, 22-23-এ, সেই সময় শ্রমিক ভট্টাচার্যের বাবা মার ভোট পড়ে গেছে, ভাবতে পারেন। আমরা তো এটাই বলছি যে মৃত ভোটারদের নাম বাদ দিতে হয়, দিতে হবে, এবং না হলে ভোটার লিস্ট, সত্যিকারের ভোটার লিস্ট হবে না, বুথে ভূত ঢুকে বসে থাকবে।